আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফট কোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস সিনট্যাক্স। তো সিএসএস সিনট্যাক্স কিভাবে লিখে সেটা আমরা দেখি। ওকে, আমি প্রথমে একটা ফাইল ক্রিয়েট করি। রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, তারপর হচ্ছে টেক্সট ডকুমেন্ট। আমি ফাইলের নাম দিলাম সিএসএস সিনট্যাক্স। সিএসএস সিনট্যাক্স এটা এক্সটেনশনটা দিলাম এইচটিএমএল। আমরা কিন্তু সিএসএস এইচটিএমএল ছাড়া কিন্তু সিএসএস লিখতে পারবো না। আমরা সিএসএসটা এইচটিএমএল এর মধ্যে ইমপ্লিমেন্ট করব। ওকে, রাইট বাটন ক্লিক করলাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা ওপেন করলাম। তারপর হচ্ছে এইচটিএমএল এর যে বেসিক ট্যাগগুলো নিয়ে আসি। জাস্ট টাইটেলে লিখে দিলাম সিএসএস সিনট্যাক্স। এটা যে লিখতে হবে এরকম কিছু না, জাস্ট লিখে দিলাম। এখন আমি প্রথমে একটা টাইটেল নেই, H2, তারপর একটা পি ট্যাগ নেই, পি ট্যাগ নিলাম। জাস্ট এর মধ্যে আমার ইচ্ছে মতো টেক্সট দিয়ে দিই। আচ্ছা, প্রথম আলো থেকে এই হেডলাইনটা নিলাম। জাস্ট সাথে সাথে বুঝে গেলেন যে হেডিং কেন ইউজ করা হয়, হেডলাইনের জন্য। লাইক হচ্ছে এই যে H1 থেকে H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং আছে। এই হেডিং গুলো বেসিক্যালি যে দেখেন প্রথম আলোর এই যে এটা এই নিউজের একটা হেডলাইন। এই যে হেডলাইন হচ্ছে প্রথম ধাপ পেরিয়ে সেমিফাইনালে ইমরানুর, ঠিক আছে। তো এর ডিটেলস হচ্ছে এই যে এটা হচ্ছে প্যারাগ্রাফ পিটেক দ্বারা মেনশন করা হয়েছে। ওকে, এখন আসেন আমি জাস্ট এইটা এখান থেকে কিছু কপি করে নেই, এতটুকু নিলাম, এটাতে দিয়ে দিলাম। ওকে, এটাকে আরো কয়েকবার করি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার আমি এটা এখানে ডাবল ক্লিক করি। এই যে দেখেন হলো HTML, ঠিক আছে। এখন আমি সিএসএস টা করব। সিএসএস সিনট্যাক্স কিভাবে লিখে দেখেন। আমি জাস্ট এখানে সিএসএস টা লিখি। আমরা জানি যে তিন ভাবে সিএসএস ইউজ করা যায়। ওকে, এই যে দেখেন আমি যদি এই যে এটাকে একটা কালার দিতে চাই, এই লেখাটাকে যদি একটা কালার দিতে চাই, তাহলে এইটা হলো সিলেক্টর। এই যে H2 HTML এটাকে বলা হয় কি সিলেক্টর। জাস্ট মনে রাখবেন H2 এই সিলেক্টরকে আমি কল করলাম। এরপর থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট দিলাম কালার রেড। এইটা হলো একটা এটা হলো একটা ডিক্লারেশন। জাস্ট এটা আমি ডিক্লেয়ার করলাম H2 এ এই সিলেক্টরে। এই যে H2 হচ্ছে একটা সিলেক্টর, এই সিলেক্টরে আমি ডিক্লেয়ার করলাম কালার। কালার, এই পুরোটাকে বলা হয় কি একটা ডিক্লারেশন। ওকে, আর হচ্ছে এটা হলো সেমিকোলন। আপনি যদি এর পরে কোনো কিছু না দেন তাহলে আপনি সেমিকোলন দিলেও চলে, না দিলেও চলে। আমি ধরেন দিলাম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালার দেই সাপোজ রেড, সরি গ্রিন দেই, গ্রিন কালার দিলাম। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই যে আমি এটা হলো একটা সিএসএস এর একটা স্টেটমেন্টও বলতে পারেন। এটা হলো একটা স্টেটমেন্ট, এই যে কোলনটা সহ, মানে এটা এখানে শেষ, এই সেমিকোলনটা দিয়ে বোঝানো হয়েছে। আবার একটা স্টেটমেন্ট শুরু করা হলো। ওকে, এই এখন এটা হলো একটা ডিক্লারেশন। আর এই ভেঙে ভেঙে বললে এটা হলো একটা প্রপার্টি, এটা হলো একটা ভ্যালু। কালার হলো একটা প্রপার্টি আর রেড হলো একটা ভ্যালু। এখানে ব্যাকগ্রাউন্ড কালার হলো প্রপার্টি, এরপরে গ্রিন হলো ভ্যালু, আর পুরোটাকে বলা হয় ডিক্লারেশন। ওকে, এবার আমি একটু লিখে দিই তাহলে আরো সহজে বুঝবেন। জাস্ট আমি আগে থেকে লিখে নিলাম। দেখেন এই যে H2 এটাকে বলা হয় কি সিলেক্টর। এরপরে
কালার রেড পুরোটাকে বলা হয় কি ডিক্লারেশন। ভেঙে ভেঙে বললে কালার হলো প্রপার্টি, প্রপার্টি আর রেড হলো ভ্যালু। জাস্ট এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এরপরে পিটেকেও সেম আমি একটা সিএসএস ইউজ করি। তাহলে পিটেকটাকে আমি কল করি, এটা হলো সিলেক্টর। এরপর আমি জাস্ট এখান থেকে এগুলো কপি করে নিলাম, কালার দিলাম ব্ল্যাক, ব্ল্যাক অবশ্য বাই ডিফল্ট থাকে, ব্ল্যাক থাকলো। তারপর হচ্ছে এটাতে দিলাম হচ্ছে গ্রে, গ্রে কালার দিলাম। একটা ফন্ট সাইজ দেই, দরকার নেই ফন্ট সাইজ। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি এটাতে আবার রিলোড দিই। এই যে দেখেন সেম সিএসএস টা ইউজ হয়ে গেল। ওকে, তার মানে আমরা বুঝলাম যে সিনট্যাক্স, সিএসএস সিনট্যাক্স গুলা কি, কিভাবে লিখে। তো আপনি এটা যদি ক্লাস দেন, জাস্ট আমি ক্লাসের নাম দিলাম লাইক ক্লাস ইকুয়াল, তারপর হচ্ছে টাইটেল, টাইটেল দিলাম। এখন এটা কিভাবে করবেন, জাস্ট এটা আপনি এখন আর h2 কল করবেন না, এখন করবেন এই যে এটা টাইটেল, টাইটেল। তবে ডট দিতে হবে ক্লাসের জন্য, এর আগে আমি বলেছিলাম এই ডট ক্লাসের জন্য ডট হবে। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, সেমই থাকবে। তাহলে আমরা বুঝলাম যে সিএসএস সিনট্যাক্স কি, এই বিষয়টা জানলাম। সিএসএস আপনি শুধু যে এইভাবে এক লাইনে লিখবেন তা না, জাস্ট আপনি এইভাবে লিখতে পারেন। তবে এইভাবে লেখাটা বেস্ট প্র্যাকটিস, এভাবে লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। এভাবে লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ওকে, এই যে এইভাবে লেখাটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো ভালো থাকবেন, আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।